মেনোপজ, আচ্ছা এটি কিন্তু পজ নয়। তার মানে হচ্ছে আমরা নতুন করে বলি যে 40-এর পরে মহিলাদের বা পুরুষদের নতুন একটি জীবন শুরু হয়। জীবনটা হচ্ছে নিজেকে জানার। আমাদের এই মহিলাদের একটা সন্ধিক্ষণ এটা, মানে আমাদের এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই যে বাচ্চা হওয়ার যে সম্ভাবনা, সেটা আস্তে 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 নিস্তেজ হয়ে পড়ে। 40-এর পরে আমাদের ডিম্বাণুর সংখ্যা, ডিম্বাণুর কোয়ালিটিও অনেকটা কমে আসে। আমাদের হরমোনগুলো একটু অন্য ধরনের স্পেকট্রামে চলে যায়। তার ফলে যেটা হয়, আমাদের স্কিনগুলো আস্তে আস্তে একটু ঠিক হয়ে যায়, চুল পড়ার প্রবণতা বেড়ে যায়, আমাদের একটু খিটখিটে হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এগুলো কিছুই না, এগুলো খুব অ্যাকসেপ্টেবল জোনে আমাদের থাকে। অনেকে এটাকে নিয়ে খুব বেশিভাবে চিন্তিত হয়ে যায়, যার জন্য হচ্ছে আমাদের প্রচণ্ডভাবে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। তারা কিন্তু আমাদের বারবার আমাদের কাছে এসে বলতে থাকে আমার হয়তো মেনোপজ হয়ে যাচ্ছে। তাহলে আসলে ব্যাপারটা কি? মেনোপজ কিন্তু একটা নির্দিষ্ট সময় না, এটা একটা ফেজ। মানে এটা আমরা পেরিমেনোপজ, মেনোপজ, পোস্ট মেনোপজ, মানে মোটামুটি মেনোপজ কাকে বলি আমরা, 12 মাস যখন টানা পিরিয়ড বন্ধ থাকবে তখনই কিন্তু একটি মহিলাকে আমরা মেনোপজ হিসেবে ধরে নেব। তার বয়স 40 থেকে ওপরে হয় সাধারণত। সুতরাং মেনোপজ হওয়ার আগে 4-5 বছর ধরে কিন্তু মহিলার শরীরে সমস্ত ধরনের হরমোনাল চেঞ্জেস হয়। তার ফলে আমাদের স্কিন, হেয়ার, হার্ট এগুলো সমস্ত আস্তে আস্তে অবক্ষয়ের দিকে যেতে থাকে। সুতরাং আমরা এটাকে কিভাবে মেনটেন করব? প্রথমত আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এটা আমাদের সকলের লাইফে চলে আসতে শুরু করেছে। আমাদের কিন্তু আগেইন লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। মানে খাওয়ার দিকে এতদিন যদি আপনারা সংসারের চাপে কোনো রকম ধ্যান না দিয়ে থাকেন, তাহলে এইবারে দিতে হবে। নিউট্রিশিয়াস ফুড খেতে হবে। তার জন্য একটু কষ্ট করে ডায়েটিশিয়ানের একটা পরামর্শ নিয়ে নিন। এক্সারসাইজ যদি শরীরচর্চা না করে থাকেন, তাহলে 20 মিনিট করে দিনে একটুখানি নিজের শরীরচর্চা করতে হবে। মেডিটেশন, মানসিক শান্তি বা কনসেন্ট্রেশন আস্তে আস্তে না আমরা ভুলতে থাকি, কগনিটিভ ডিসফাংশন বলে, সেইগুলোর দিকে নজর দিতে হবে। এবং হট ফ্লাশ, মানে ভীষণ মাঝে মাঝে গরম হতে শুরু করে, ঘাম হতে শুরু করে। সুতরাং এইগুলো আমাদের বুঝতে হবে যেটা হতে চলেছে। কোনো কোনো মহিলা আমাদের অসম্ভব অসহ্য হট ফ্লাশের জন্য চিকিৎসা করাতে আসেন। তার জন্য আলাদা এক ধরনের মেডিসিন আছে। কখনো কখনো তারা অত্যন্ত কনসিয়াস হয়ে যাওয়ার জন্য আমরা মেনোপজাল হরমোনাল থেরাপিও করতে পারি, যেটা পেরিমেনোপজ মতলব মেনোপজের আগে থেকেই আমরা শুরু করতে পারি। সুতরাং এইভাবে যদি আমরা মেনোপজটাকে অ্যাকসেপ্ট করে নিই, তাহলে আমাদের এই সন্ধিক্ষণটাকে আমরা একটু শান্তিতে এবং ইন্টেলিজেন্টলি ক্রস করতে পারবো। এবং এই সময় অনেক ধরনের সমস্যাও শুরু হয়, যেমন হেভি ব্লিডিং বা পেটে ব্যথা, তলপেটের। তো আমাদের একটা হেলথ চেক আপ কিন্তু অবশ্যই করা দরকার, যে কোনো ফাইব্রয়েড, কোনো সিস্ট বা অজানা কোনো সমস্যা উদ্রেক হচ্ছে কিনা সেটা জেনে যাওয়ার জন্য। অনেক পেশেন্ট অবজ্ঞা করেন এবং অনেক মহিলা অত্যন্ত বেশি কনসিয়াস হয়ে যান। যেমন একটা ছোট গল্পের মাধ্যমে বলি, আজকাল ইয়াং মেয়েরা, কলেজ গোয়ার্স বা আনম্যারিড মেয়েরা অনেকেই লিভ ইন করেন এবং তাদের প্রচণ্ড পরিমাণে সাদা স্রাবের সমস্যা হয়, বারে বারে যোনিপথে চুলকুনির সমস্যা হয় এবং দুর্গন্ধেরও সমস্যা হয়। এইটা যদি সামগ্রিকভাবে হয়, তাহলে আমরা ধরে নিই যে এই পেশেন্টটির সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়েছে। তাহলে আমরা বেসিক্যালি যখন পেশেন্ট সাদা স্রাব, চুলকানি, দুর্গন্ধ নিয়ে আসছে, তখন কিন্তু আমাদের একটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে। প্রথমত আমরা এক্সামিনেশন করে নিই। আমরা অনেক সময় তারা যদি দীর্ঘদিন ধরে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, তাদের যোনিপথ থেকে রস নিয়ে কিছু পরীক্ষা করি। তারপরে আমরা কিছু ব্লাড ইনভেস্টিগেশনও করে রুল আউট করে নিই কোনো রকম সিরিয়াস ইনফেকশন হয়েছে কিনা। তারপরে আমরা মেডিসিনের মাধ্যমে তার এই ইস্ট ইনফেকশন বলুন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনটাকে আমরা একটা অ্যাপ্রোচে, প্রপার টার্গেটেড অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। বাট হ্যাঁ, সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সবসময় আমরা বলতে চাই, সেফ সেক্স প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। কারণ এই যৌন ইনফেকশন কিন্তু আনসেফ সেক্স প্র্যাকটিসের জন্যই হয়। রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা পেচ্ছাপের মূত্রথলির ইনফেকশন নিয়ে আমাদের কাছে বারে বারে আসেন। তারা ভীষণভাবে কনসার্নড হয়ে যায়। আমাদের মেয়েদের যদি যোনিপথটা দেখা যায়, আমাদের এই মূত্রথলির যে প্যাসেজ আর যোনিপথের প্যাসেজ যেহেতু খুব কাছাকাছি, সেই জন্য মেয়েদের মূত্রথলিতে ইনফেকশন হওয়ার প্রবণতা সবচাইতে বেশি। তার জন্য জেনিটাল হাইজিন মেনটেন করা খুব দরকার। এবং অনেকক্ষণ ধরে যদি আমরা ইউরিন চেপে থাকি, সেটাও কিন্তু একটা ভীষণ সমস্যা। সুতরাং সেই সমস্যাকে আমরা যাতে বাড়তে না দিই, তার জন্য আমরা যেটা করি, এভরি 4
to 5 আওয়ার্স কোনো না কোনো জায়গায় গিয়ে ঠিকভাবে ইউরিনটা পাস করে নিতে হবে। ইউরিনারি প্যাসেজ জল দিয়ে পরিষ্কার করতে হবে। এখানে একটা বিশেষত বলতে চাই, আজকাল বাজারে প্রচুর পরিমাণ ইন্টিমেট ওয়াশ বা কতগুলো সুগন্ধি দ্রব্য বেরিয়েছে। অ্যাজ আ ডাক্তার আমরা সেগুলোর ফ্রিকোয়েন্ট ইউজ কিন্তু খুব বেশিভাবে ভালোভাবে নিই না। সুতরাং জেনিটাল হাইজিনের জন্য আপনার কনসিয়াসনেস এবং জলই যথেষ্ট, এবং এর বাইরেও যদি আপনারা কিছু ইউজ করতে চান আমি বলবো একবার আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে একবার ডিসকাস করে নিন, তাহলে হয়তো রেকারেন্ট ইউটিআইটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। বাট হ্যাঁ, একটা ডায়াবেটিস বা ইমিউনিটি যদি কম থাকে তাহলে কিন্তু ইউটিআইয়ের প্রবণতা বাড়তে থাকে। তো সেই জায়গাগুলো আমাদের কিন্তু অ্যাজ আ গাইনোকোলজিস্ট আমাদের রুল আউট করে নিতে হবে।